আগস্ট মাসের শেষ, তাও কিন্তু পাট শাক খাচ্ছি। কী করে খাচ্ছি না, নিজের বাগানে যদি চাষ করা হয় তাহলেই 12 মাস খাওয়া যায়। আমিও বিভিন্ন ধরনের শাকের স্বাদ গ্রহণ করতে পারি যেহেতু চাষাবাদ করি। নমস্কার, সকলকে স্বাগত। আজকে তোমাদের দেখাবো পাট শাক রান্না করা। পাট শাক রান্না 2-3টে পদ্ধতিতে হয়, তো আজকে যেটা করছি একদম পুরো নিরামিষ শাক ভাজা। এই শাক ভাজা, বিশেষ করে পাট শাকের মধ্যে একটা সেলুলোজ থাকে, যেটা একটু যেমন ঢ্যাঁড়সের একটা থাকে ওই রকম একটা স্যালসালা ভাব, তো ওইটাকে ঝোল করেও খাওয়া যায়, আবার এটা ভাজাও খাওয়া যায়। আজকে তোমাদের ভাজাটা দেখাবো। তো যথারীতি ভালো করে ধুয়ে নিতে হবে, অনেকবার করে ধুতে হবে, যেহেতু বর্ষার সময় তো। ধুয়ে নেওয়ার পর প্রথমে কাঁচা লঙ্কা, কালো জিরে আর সরিষার তেল, সাদা তেল দিলে হবে না, সরিষার তেল দিতে হবে, কারণ সরিষার তেলের একটা আলাদা টেস্ট। সাদা তেল ভাজা জাতীয় জিনিস ভালো লাগে, কিন্তু এই যে বিশেষ করে শাকে কিন্তু সরিষার তেলটা একান্ত দরকার। দেওয়ার পর তারপরে শাকগুলোকে একটু বড় বড় করে কেটে দিয়ে দিতে হবে। দেখছো, দিয়ে নাড়াচাড়া করতে হবে। আমি আজকে এটা রান্না করছি ইন্ডাকশানে, যেহেতু অন্যান্য রান্নাগুলো গ্যাসে হচ্ছে, এটা আমি ইন্ডাকশানে রান্না করছি। দিয়ে এবার এর মধ্যে লবণ আর একটু হলুদ দিয়ে দিতে হবে। তারপরে একটু সামান্য চিনি দিয়ে দিতে হবে। এভাবে বারবার নাড়াচাড়া করতে হবে। যদি মনে করো একটু কভার দিয়ে ঢাকনা দিয়ে কিছুটা সময় সাইডের কোনো কাজ করবে তাও হবে, তবে আমি দাঁড়িয়ে থেকে এটা করছি। খুবই সুখী শাক, একটুতেই লেগে যেতে পারে তলায়, তার জন্যই এটাকে দাঁড়িয়ে থেকে অনবরত নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে একসময় এটা ছোট হয়ে আসবে। ছোট হয়ে আসলেই যখন এই শাকের গা থেকে তেল বেরিয়ে যাবে, তখনই ঠিক বুঝে নিতে হবে শাকটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো আমি এটা নাড়াচাড়া করছি, একদিক দিয়ে ইন্ডাকশানে করছি ননস্টিকে, বেশ ভালো লাগছে, সুন্দর। এটা আমাকে আমার জামাই গিফট করেছে। আমার শাশুড়ি মা যেহেতু রান্নাবান্না করেন, উনি ও বলেই এটা আমাকে দিয়েছিল। হয়ে গেল, রেডি হয়ে গেল, কি সুন্দর। এবার গরম গরম ভাতে সার্ভ করে দাও, নিজে খাও। প্রচুর ভিটামিনযুক্ত শাক, খুবই উপকারী। এইভাবে নিজের বাগান থেকে শাক তুলে রান্না করে সকলকে দিয়ে খুব ভালো লাগলো। আজকে তোমাদের কেমন